নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডাল বড়া। ডাল বড়া বানানোর জন্য আমি প্রথমেই মটর ডালটাকে 7 থেকে 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। যত বেশি সময় ধরে ভালোভাবে ডালটা ভিজবে তত ভালো কিন্তু বড়া বা পকোড়াটা হয়। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি বানাবো না। এবার দিয়ে দিচ্ছি নুন আর কালো জিরে, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ আর কাঁচা লঙ্কা, আর লাগবে একদম গ্রেট করে নেওয়া আদা। তার সঙ্গেই দেব ভিজিয়ে রাখা খানিকটা ডাল। ডালটা যখন বাটবেন অল্প একটুখানি ডাল কিন্তু এইভাবে তুলে রাখতে হবে। ডাল বড়াটা খাওয়ার সময় কিন্তু যদি এইভাবে ডালটা মুখে পড়ে তাহলে তার স্বাদটা আরো ভালো লাগে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু বেশ ভালো করেই আগে গরম করে নিতে হবে, না তো নিচে লেগে যাবে। সবকটা বড়া দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করেই রাখবো। এবার এক পিঠটা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা দিয়ে দেব। এক এক করে সবকটা বড়াই আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু বাইরেটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যে কোনো বড়া বা পকোড়া যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে। বড়াটা বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। গরমের দিনে খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চা বা কফি যে কোনো কিছুর সাথেই কিন্তু এইভাবে ডাল পকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।